তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বেরিয়ে পড়েছি আবার। তো বন্ধুরা, বেরিয়েছি আজকে একটু দুর্গাপুরের উদ্দেশ্যে। তো তোমাদের আজকে জাগুলি টু দুর্গাপুর রোড ব্লক তোমাদের কাছে দেখাবো বন্ধুরা। রাস্তার সমস্ত দৃশ্য তোমার সামনে আজকে তুলে ধরবো বন্ধুরা। চলো, এই সবে আমরা আমার এরিয়া থেকে বেরিয়েছি। এটা জাগুলিয়া প্রায় চলে এসেছি। তো চলো, এখন অনেকটা রাস্তা বাকি আছে, প্রায় 180 কিলোমিটার রাস্তা। এই মাত্র বেরিয়েছি, আমাদের জাগুলিয়া এরিয়া ক্রস করছি। চলো, রাস্তায় আজকে তোমাদের পুরো দুর্গাপুর লাইনটা পুরো দেখাবো, আমাদের জাগুলিয়া টু দুর্গাপুর। তো বন্ধুরা চলো, আরও নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা। জাগুলিয়া ফ্লাইওভার রেডি হয়ে গেছে। এখন আর জাগুলিয়াতে অত জ্যাম হচ্ছে না। আগে ভিডিওতে দেখিয়েছি রানাঘাট, চাকদা, বিরোহী, এগুলো সব ফ্লাইওভার খুলে গেছে। তো আমরা এখন জাগুলিয়া ঢুকে গেছি। তো চলো, আরও নানান রকমের দৃশ্য তোমার সামনে আজকে তুলে ধরবো। চলো বন্ধুরা, বাই। তো চলে এসেছি জাগুলিয়া থেকে কাঁচরাপাড়া হাইওয়ে। এই যে আমার হচ্ছে গিয়ে বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে ব্যারাকপুর, কল্যাণী ব্যারাকপুর হাইওয়ে। বাঁদিকে চলে যাচ্ছে গিয়ে ব্যারাকপুর, আর আমি এখন ডান দিক নিয়ে দেবো সোজা মগরা। ঈশ্বরগুপ্ত সেতু পার করে সোজা চলে যাবো মগরার দিক। তো ওটা এখন কাঁচরাপাড়া সিগন্যাল মোড়টা চলে এসছে। এখান থেকে আমি এখন রাইট নিয়ে নেবো, আর সোজা চলে যাচ্ছে এই এখন চলে যাচ্ছে ব্যারাকপুর। আমি এখন এখান থেকে রাইট নিয়ে নেবো ঈশ্বরগুপ্ত ব্রিজের দিকে। এই যে বাঁদিকে ঢুকে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, এই বাঁদিকে চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আর আমি সোজা বেরিয়ে যাবো। এই কল্যাণী ব্যারাকপুর হাইওয়েটারও খুব সুন্দর কাজ হচ্ছে। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাও আরেকবার ভালো করে আমি দিয়ে দেবো। ওখানে খুব সুন্দর কাজ হচ্ছে। এটারও আমাদের NH-34 যেরকম কাজ হচ্ছে, এটারও ঠিক সেরকম কাজ হচ্ছে, খুব সুন্দর। চলো, সামনে ব্রিজগুলো একটা ক্রসিং আছে, ক্রসিংটা দেখো। এই এটা একদম পুরো ডান দিকে চলে যাচ্ছে, একদম পুরো এইমসের দিকে যাওয়ার জন্য এই সুবিধাটা করছে। এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠিকঠাক বলা যাচ্ছে না কোন জায়গাটার নাম, তবে এইমসের সুবিধার যাওয়ার যাতে সুবিধা হয় তার জন্যই এই যে এটা করেছে। এই এখানটার ব্রিজগুলো ক্রসিং হচ্ছে, এখান থেকে উঠবে বা এখান থেকে নামবে। তো চলো, সামনে আমরা নানান রকম কিছু তুলে ধরবো তোমার সামনে, বাই। তো বন্ধুরা, চলে এসেছিলাম মগরা। এই বাঁদিক দিয়ে আমরা মগরার দিকে বেরোবো, আর উপর দিয়ে ওই ব্রিজটা ধরলে চলে যাচ্ছে একদম ডানকুনি। আর আমরা যেহেতু ডানকুনি দিকে যাবো না, আমরা ডান দিকে যাবো, তাই আমরা নিচ দিয়ে যাচ্ছি। এবার যে রাস্তাটা ধরবো, এই রাস্তাটা একদম সোজাসুজি গিয়ে একদম দুর্গাপুর হাইওয়ে থেকে উঠবে। এই যে এখান থেকে ক্রসিংটা হয়ে যাচ্ছে, আমরা ওই রোডটা ছেড়ে দিয়ে এই আমরা দিল্লি রোড ধরলাম, বর্ধমান রোড আর কি। এই রাস্তাটা একদম মেমারি হয়ে সোজা বর্ধমান দুর্গাপুর রোডটা গিয়ে উঠবে। এই পিছন দিক থেকে আসছে ডানকুনির থেকে, আর আমরা এদিকে যাচ্ছি হচ্ছে বর্ধমানের দিকে।
বর্ধমান এখান থেকে দেখাচ্ছে 66, পান্ডুয়া 16। এই যে মাইলস্টোনটা দেখে তো চলো সামনে আরও নানা রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। চলো বাই। তো মেমারি রোডটা শেষ করলাম, করে এসে এখন দুর্গাপুর হাইওয়েটা ধরবো। কলকাতা 84, বর্ধমান 20। তো মেমারি রোড এখানটা শেষ। এই বাদিক দিয়ে যদি চলে যাওয়া হয় তাহলে মানে কলকাতা যাওয়ার লেনটা ধরতে পারা যাবে। আর আমি যেহেতু বর্ধমানের দিকে যাব, তাই আমি এই ফ্লাইওভারটা ধরে নেবো, একদম আমাকে ওপাশ দিয়ে ঘুরিয়ে ওই রোডটা নামিয়ে দেবে। রাস্তা ফাঁকাই ছিল, সেরকম একটা জ্যাম ছিল না, রেলগেটগুলো পুরো ফাঁকা আছে। আমি এখন ওই রাস্তাটা ধরবো। রাস্তাটা ফাঁকা আছে। বাহ, এখান থেকে আবার গার্ডওয়াল রেলিং করে দিয়েছে, ভালো হয়েছে। তো চলো সামনে শক্তিগড়, সেই জায়গাটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। এই ধরে নিলাম দুর্গাপুর হাইওয়ে। চলো সামনে আবার দেখা হবে। তো দুর্গাপুর টোলপাতা চলে এসেছি। এই আমি যেখানে যাবো সেখানটায় একটুখানি আগে যেতে হবে। টোলপাতা এখানটা তোমাকে দেখাচ্ছি। সামনে একটা মোড় আছে, গোপীনাথপুর মোড়, ওখান থেকে আমরা লেফট নিয়ে নেবো। আর এই যে দুর্গাপুর টোলপাতাটা এখানটায় যে ক্রস করে আসলাম, এরিয়া যাচ্ছে যে কলকাতা। আর এবার যাচ্ছে হচ্ছে গিয়ে আসানসোল। আসানসোল সামনে পড়বে LNT মোড় বলে একটা মোড় আছে, সামনে পড়বে। তো চলো গোপীনাথপুর মোড়ের ওখানটা তোমায় দেখাচ্ছি। কোন রাস্তাটা বাঁকুড়ার দিকে ঢুকছে। বাঁকুড়া, বিষ্ণুপুর সব ওই রাস্তা ঢুকে যাবে। আমি যে রাস্তা ঢুকবো এখন। ভিডিও ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারো করে জানার থাকলে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। চলো ভাই, আবার সামনে আবার দেখা হচ্ছে। তো আমরা গোপীনাথপুর মোড়ে চলে এসেছি। এই সামনের থেকে রাস্তা একদম বাঁকুড়া বিষ্ণুপুর চলে যাবে। আর আমি এখন দুর্গাপুর হাইওয়ে ছেড়ে দেবো। এই সোজা চলে যাচ্ছে আসানসোল, আর আমি এখন দুর্গাপুর হাইওয়ে ছেড়ে দিচ্ছি।
তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কার কেউ জানার থাকলে কমেন্ট করো। তো চলে এসেছি আমি গোপীনাথপুর মোড়ে। এখান থেকে লেফট ঢুকে যাচ্ছে হচ্ছে গিয়ে বাঁকুড়ার দিকে। বাঁকুড়া, বিষ্ণুপুর সব একটু চলে যাওয়া যাবে। এই যে বাঁকুড়া দেখাচ্ছে এখান থেকে 60 কিলোমিটার, রানীগঞ্জ 28 সোজা। আর আমরা তো এখান থেকে লেফট নিয়ে নেবো। এই এটা হচ্ছে গোপীনাথপুর মোড়। একদম সোজা 60 কিলোমিটার চলে গেলে বাঁকুড়া। 60 কিংবা 65 কিংবা 70 এর ভেতরেই হবে। তো চলো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নতুন আবার কিছু নিয়ে, নতুন কোনো রোড লাইন নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলো বাই, সবাই ভালো থাকবে, টাটা।